আখি ও ঝিলিককে কিডন্যাপ করে অনিমেষ রায়ের সামনে নিয়ে এলো পেয়ারকে। এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে। এরকম নতুন নতুন পর্বের আপডেট পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আখি পুষ্পার বাড়ি থেকে বেরিয়ে তার বাড়িতে তালা মেরে দেবাকে রাগ ভাঙানোর জন্য এবার দেবার ঘরের দিকে যেতে লাগে। এদিকে গোরা আখিকে তুলে নেওয়ার জন্য গুন্ডাদের নিয়ে বস্তিতে আসে আর বস্তির মহিলাদের আখির ছবি দেখালে মহিলাটি গোরাকে আখির বাড়ির লোকেশন বলে দেয় আর বলে ওখানে গেলে আখিকে পাবেন। এরপর গোরা গুন্ডাদের নিয়ে আখির বাড়ির দিকে যেতে লাগে। এদিকে আখি দেবার ঘরে এসে সেখানে তালা লাগানো দেখে মনে মনে বলতে থাকে এভাবে ঘরে তালা দেওয়া গ্যারেজে আছে বোধহয়। এ ভেবে গ্যারেজের দিকে যেতে লাগে। পিছনে ঘুরে গোরা ও গুন্ডাদের দেখে আখি চমকে ওঠে। ওরা তখন আখি কাছে গিয়ে বলতে থাকে তুই তাহলে এতদিন নিজের নাম পাল্টে এই বস্তিতে ছিলি। তোকে আজ ধরে নিয়ে যেতে বলছে। এবার তুই আমাদের হাত থেকে ছাড়া পাবি না। তখন আখি ভয় পেয়ে মনে মনে বলতে থাকে এখন আমি কি করব? ঝিলিক দেবা দুজনেই কেউ তো এখানে নেই। এই কথাগুলো ভেবে সেখান থেকে পালাতে গেলে গুন্ডাগুলো আখির চারপাশে ঘিরে ধরে। তখন আখি গোরার দিকে তাকিয়ে বলে ওঠে আমি কিন্তু চিৎকার করব, এই বস্তির লোকেরা কিন্তু তোমাদের ছাড়বে না। এই কথাগুলো শুনে গোরা হাসতে থাকে। আখির সামনে যায় এবং তার পকেট থেকে একটি রুমাল বের করে আখির মুখে চেপে ধরে। সাথে সাথে আখি অজ্ঞান হয়ে যায়। এরপর গুন্ডাদের বলে ওঠে এখনই গাড়ি নিয়ে আমাদের আখিকে নিয়ে সেই পুরনো গোডাউনে যেতে হবে। সাথে সাথে গাড়ি নিয়ে চলে আসে। গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে পড়ে পুরাতন গোডাউনের উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় ঝিলিক গাড়ি চালিয়ে গৌরবের কাছে যেতে লাগলে রাস্তার মধ্যে একটি লাল রঙের গাড়ি এসে ঝিলিকের বাইকটি আটকায় আর সেই গাড়ি থেকে গুলি বেরিয়ে ঝিলিকের দিকে ছুটে আসতে থাকে। তখন ঝিলিক তাদের দিকে তাকিয়ে বলতে থাকে এ তো দেখছি অন্য কেস। আমার মনে হচ্ছে এটা পিয়ারকের লোক আমাকে আখি ভেবে কিডন্যাপ করতে এসেছে। এখন আমি কি করব? এই কথা গুলো ভাবার সময় গুন্ডাগুলো গাড়িকে ঘিরে ধরে আখির বাইকের চারপাশে। প্রত্যেকটা গুন্ডার সাথে ফাইট করে আখি। এরপর বাইক চালিয়ে সেখান থেকে চলে যায় এবং গুন্ডাগুলো আখির পিছু নিতে থাকে। এদিকে গোরা ওই গুন্ডাগুলোর মধ্যে একজনকে ফোন করে বলে ওঠে আমরা আখিকে পেয়ে গিয়েছি, তোরা সেই গোডাউনে চলে আয়। কথাগুলো শুনলে গুন্ডারা কনফিউজ হয়ে যায় আর গোরাকে বলে ওঠে আমরা তো আপনার পাঠানো ছবির মেয়েটাকে ফলো করছি, তাহলে আপনি কিভাবে মেয়েটাকে খুঁজে পেলেন? তখন গোরা বলে ওঠে এত কিছু ভাবতে হবে না, আমি যে লোকেশন দিয়েছি সেই লোকেশনে চলে আয়। তখনই সেই গুন্ডাগুলো গাড়ি ঘুরিয়ে পুরাতন গোডাউনের দিকে যেতে থাকে। এটি দেখা মাত্রই ঝিলিক সন্দেহ হয় আর মনে মনে বলতে থাকে কিছুক্ষণ আগে আমাকে ফলো করছিল, এখন কেন চলে যাচ্ছে? আমাকে এটা দেখতে হবে কোথায় যাচ্ছে এরা। এরপর ঝিলিক তার বাইক ঘুরিয়ে সেই গুন্ডাগুলো গাড়িকে ফলো করতে থাকে আর সেই গুন্ডাগুলো গোডাউনে ঢুকলে আড়াল থেকে ঝিলিক সবকিছু দেখতে থাকে আর গোরা আখির মুখ বেঁধে সেই গোডাউনে ঢোকাচ্ছে। এটা দেখা মাত্রই ঝিলিক চমকে ওঠে আর সাথে সাথে দেবাকে ফোন দিয়ে বলে ওঠে আমি তোমাকে একটি লোকেশন পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি ওই লোকেশনে চলে আসো। আখি কিডন্যাপ হয়েছে। কথা শুনে দেবা চমকে ওঠে আর সাথে সাথে তার বাইকে উঠে গোডাউনের দিকে আসতে লাগে। এদিকে ঝিলিক আস্তে আস্তে ভিতরে ঢুকে সকল কিছু দেখার চেষ্টা করে। এদিকে আখির মুখ বাঁধা অবস্থায় পেয়ারকে অনিমেষ রায়ের সামনে নিয়ে যায়। মামা আমি তোমার কথা মতো বস্তি থেকে ঝিলিককে তুলে নিয়ে এসেছি। পেয়ারকে তখন খুশি হয়ে গৌরবকে বলে ওঠে বাহ, খুব ভালো কাজ করেছিস। এরপর অনিমেষ রায়ের সামনে গিয়ে পেয়ারকে বলে ওঠে অনিমেষ রায় এবার তোমার মেয়ে তোমার সামনে, তুমি যদি আমার দেওয়া কাগজে সই না করো তাহলে আমি আজকে তোমার মেয়েকে মেরে ফেলবো। এই কথা শুনে মুখ বাঁধা অবস্থায় ঝিলিক চমকে ওঠে। তখন কথাগুলো শুনতে পায় এবং বুঝতে পেরে অনিমেষ আখির বাবা এবং মনে মনে বলতে থাকে যে করে হোক আখি এবং তার বাবাকে আমাকে বাঁচাতে হবে। এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। এরকম নতুন নতুন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখুন। ধন্যবাদ।